নমস্কার। আমাদের জীবনে স্বাধীনতার জায়গাটা কত বড় সেটা আমরা প্রত্যেকেই জানি। ছোট্ট ছোট্ট জিনিসে পরাধীনতা কি হয়, মনের ভেতরে অনেক বড় সম্ভাবনাকেও অনেক সময় মেরে ফেলি আমরা পরাধীনতার কারণে। কর্মের স্বাধীনতা, ব্যক্তিগত জীবনের স্বাধীনতা, পড়াশুনো করার সময় নিজে কি কোন পড়াশুনোটা আমি নিজে করব সেই ব্যাপারে স্বাধীনতা। এই প্রত্যেকটা ক্ষেত্রে জানেন তো স্বাধীনতার মূল্য এবং স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। অনেক সময় দেখা যায় যে একটি ছেলে বা মেয়ে সে ভীষণ ভালো, যদি তাকে আর্টস সে পড়তো তার কেরিয়ারটা অনেক অন্যরকম হতো। তাকে জোর করে সেহেতু অঙ্কে 100 পেয়েছিল থেকে সায়েন্স পড়তে বাধ্য করায় বাবা মারা। কি হয়, তার মনের বিরুদ্ধে গিয়ে সে কাজটা করছে। সে হয়তো জীবনে কোনো ইঞ্জিনিয়ারিং পড়লো বা ডাক্তারি পড়লো, অনেক সাফল্য লাভ করলো, করে না এরকম না, কিন্তু তার মনে যে ক্ষোভ সারা জীবন যে আমি ওই আর্টস নিয়ে যদি ওই সাবজেক্টটা পড়তাম তাহলে আমার জীবনেতে এই উন্নতিগুলো হতোই, হয়তো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম না, অন্য কোনো সেক্টরে আমি কাজ করতাম, আমি হয়তো প্রফেসর হতাম বা যেরকম যার ইচ্ছে আর কি, বা কেউ গান বাজনা নিয়ে অনেক বেশি রিসার্চ করতে চায়, পড়াশুনো করতে চায়, কিন্তু বাবা মা হয়তো বলে দিল, ধ্যাৎ এ কি গান বাজনা করে পেট চলবে, না ছবি এঁকে পেট চলবে। তার হয়তো ছবি আঁকায়, ফাইন আর্টসে তার অসম্ভব দক্ষতা, সেই দক্ষতা নিয়েই সে জন্মেছে। কিন্তু ওই যে পরাধীনতা, পিতামাতার কাছে পরাধীনতা স্বীকার করলো, যে কিছু করার নেই, মেনে নিল এবং তাদের মতামতে চললো। সারাটা জীবন সেই পরাধীনতার গ্লানি তাকে বয়ে বেড়াতে হয়। তার ব্যাক অফ দ্য মাইন্ড সর্বক্ষণ ওটার জন্য তাকে কুড়ে 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 তার ভিতরে একটা অসম্ভব যন্ত্রণা চলতে থাকে। বাবা মা বলতেই পারে যে দেখো কত ভালো কেরিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে বা বিদেশে গিয়ে অনেক প্রতিষ্ঠিত হয়েছে, হয়েছে ঠিকই, উনি ওই ছেলেটি বা মেয়েটি যেটা পড়তে চেয়েছিল সেটাও যদি সে করতো তাহলে ও অতটাই সফল হতো। কিছু কিছু মানুষের জানেন তো ইনবিল্ট কোনো ক্ষমতা থাকে, যেমন সে খুব ভালো আঁকে বা খুব ভালো গান করে, সে সেটা নিয়ে এসছে, তার জন্মান্তরের সাধনায় ব্যাঘাত ঘটে গেল কিনা সে মানসিকভাবে যেহেতু পরাধীন হয়ে আছে আপনাদের কাছে, তাই আপনাদের কাছে হার স্বীকার করলো। এটা তো গেল ছোট্টবেলা বাবা মার কাছে পরাধীনতা। তারপরে পরাধীনতা শুরু হলো যখন মেয়েটি বিবাহ যোগ্য হলো বা ছেলেটি বিবাহ যোগ্য হলো। কি না আপনাদের পছন্দসই ছেলে বা মেয়ে যদি না বিয়ে করে তাহলে হ্যাঁ সেই মেয়েটিকে বা ছেলেটিকে আপনাদের প্রচণ্ড নাপসন্দ। এবং বাবা মারা বেশিরভাগ ক্ষেত্রেই, আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই তারা চায় যে তাদের পছন্দ মতোই পার্টনার তার সন্তানরা মানে অ্যাকসেপ্ট করবে, মানে তারা দেখে দিলেই ভালো। সে যদি নিজে দেখে তাহলে সেটা কখনোই ভালো হতে পারে না, কেন সে ম্যাচুরিটি নেই ছেলে মেয়ের ভেতরে। এটা একদম কুটকুটকে ভরা। সেখানেও কি ওই ছেলে মেয়েকে পরাধীন, যে ছেলে মেয়েদের মানসিকতা পরাধীনতা থেকে বেরোতে পারে না তারা বাবা মার কথা মেনে নেয় এবং ওই আর কি সংসার করতে হবে, বংশ বৃদ্ধি করতে হবে, আগে এগোতে হবে, সেভাবে চলে, সংসারের দায় দায়িত্ব সব পালন করে। কিন্তু তার একটি পছন্দের কেউ ছিল যার সাথে সে যদি গাঢ়বন্ধন হতো তার, তাহলে সব কিছুর মধ্যে তার জীবনে একটা অসম্ভব ভালো লাগাও চলতো। যেমন পিয়ানোর সুর, হ্যাঁ, বাঁশির সুরের মতো তার লাইফটা সেইভাবে চলতে পারত। কিন্তু ওই যে মানসিকভাবে সে পরাধীন বাবা মার কাছে, নিজের মতের কথা ব্যক্ত করলে অশান্তি হবে সেই ভয় সে পরাধীনতাটা স্বীকার করলো। কর্মক্ষেত্রে স্বাধীনতা, যখন জানেন তো আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে বাড়ির যে কাজের যারা সহকারী থাকে ডেইলি লাইফের, তাদের যদি আপনি একটু স্বাধীনতা দেন না, দেখবেন তাদের কাজকর্মগুলো খুব ভালো হবে। অন্ততপক্ষে আপনি সুপারভাইজ করে যতটা ভালো করাতে পারবেন তার থেকে বেশি ভালো হবে, এটা নিয়ে একদম কনফার্ম।
আবার এরকম অনেক মানুষ যাদের আমরা বোকা বলি, বলদ বলি এবং বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করি, ওর মাথায় গোবর, হ্যাঁ, তাকে সবসময় আমরা পরিচালিত করার চেষ্টা করি। সেই মানুষগুলোকে আমি ছেড়ে দিয়ে দেখেছি যে আচ্ছা তুই এটা তোর মতো কর তো বাবু, কিরকম হয়। আমি দেখেছি কাজটা না, মানে আমি বুঝিয়ে দিলেও অতটা ভালো হতো না যতটা ভালো ও নিজের মনে করে যে আমার এই কাজটা আমার, আমি করছি। কি সুন্দর সুপার ফাইন ভাবে সেই কাজটা করেছে। কেন করতে পেরেছে জানেন? ওকে আমি স্বাধীনতা দিয়েছি। আমি ওকে পরাধীন করিনি যে আপনি যেরকম বলবো সেরকমই করবি তুই। আমি ওকে বলেছি দেখ এই টিপসগুলো তুই নিতে পারিস আমার থেকে, তাহলে হয়তো তোর কোনো উপকারে লাগতে পারে। কেননা ওর মাথাটাকে আমি স্বাধীন করে দিয়েছি যে না, দিদি যেরকম বলবে সেরকমই করতে হবে না। ওকে পরাধীনতার বেরিয়ে আমি পড়িয়ে দিইনি, চিন্তায় পরাধীনতার বেরিয়ে আমি ওকে পড়িয়ে না দেওয়াতে আমি কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এরপরে আসি হচ্ছে ম্যারেজ লাইফে। ম্যারেজ লাইফের যে পরাধীনতা, বেশিরভাগ সংসারেই যে একটু ডমিনেটিং, মানে সে মহিলাই হোক বা পুরুষই হোক, সে সবসময় সংসারে সবাইকে পরাধীন করে রাখার মানসিকতা যে যে সংসারে আছে, সেই সংসারগুলোর প্রত্যেকটা মানুষ আনহ্যাপি, ইচ অ্যান্ড এভরিবডি। একমাত্র যে রুল করছে সেও খুব একটা হ্যাপি আমি বলবো না 100%। তার কারণ হচ্ছে যে সে কারো থেকে 100% পাবে না। কি করে পাবে? পাওয়া সম্ভব না, এটা রুল না। যে সংসারে প্রত্যেকের কে একটা বেসিক স্বাধীনতা দেওয়া হয়, সেই সংসার জানেন তো অনেক বেশি মানে হারমোনি আছে সেই সংসারগুলো, সেই সংসারের সুরগুলো অনেক মেলোডিয়াস। আর যে সংসারের একজন অতিরিক্ত রুল করবে, মানে পান থেকে চুন খসলেও সে ঝাঁপিয়ে পড়বে, অকথ্য ভাষায় গালাগাল করবে, বডি ল্যাঙ্গুয়েজে খারাপ খারাপ মানে অ্যাটিটিউড দেখাবে, বা ছোটোখাটো ভুলকে বিশাল বড় করে একটু তিলের মতো একটা যদি ভুল হয়, হতেই পারে, মানুষ তো, মানুষেরই ভুল হবে, পশুদের ভুল হয় না। কেননা ওরা এমন প্রোগ্রামিং করে আসে, যেমন যেমন প্রোগ্রামিং থাকে তার বাইরে ওরা কিচ্ছু করবে না নেচারে। কিন্তু আমাদের মানুষের মাথায় অনেক রকম অনেক কিছু হয়। আমাদের ঠিক কাজ সাথে কিছু ভুল কাজ, ভুল কাজটা তার নজরে, আপনার নজরে না, কিন্তু সে ঝাঁপিয়ে পড়লো এবং অকথ্য ভাষায় অপমান করলো। যাদের বেশি মানে রাগ, তারা হয়তো পিটিয়েও দিল সংসারের কাউকে, চড় থাপ্পড় মেরে দিল। তাতে সে হয়তো সেই মুহূর্তে হ্যাপি হলো, তার হয়তো ভিতরের আগুনটা সে ভাবলো প্রশমিত হয়েছে, কিন্তু আগুন কখনো প্রশমিত হয় না। আপনার ভিতরে যে ক্রোধ, সেই ক্রোধটা আপনি ভাবছেন আপনি অন্যকে পুড়িয়ে দিচ্ছেন, না, সবার আগে আপনাকে নিজেকে আপনি নিজে পোড়াচ্ছেন। কেননা আপনি অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য পুরো একদম সেই ব্রিটিশদের মতো। আর প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ওইটা আছে যে আমি আমার স্বাধীনতা যেভাবেই হোক অর্জন করব, সেটা লুকিয়ে হোক, চুরিয়ে হোক, মিথ্যে কথা বলে হোক, আমি আমার স্বাধীনভাবে বাঁচবো। এই কিন্তু মানসিকতাটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। স্বাধীনতার জন্য মানুষ সব কিছু করতে পারে, সব সব সব। আর একটা ছোট্ট কথা বলি ভিডিওর শেষে, বেশিরভাগ সময় অনেকে দেখবেন ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, সে ব্যবসা বাণিজ্য অনেক বছর ধরে দুজনে পার্টনারশিপে কাজ করছে, যাই কাজ করে একটা জায়গায় অব্দি এগিয়ে আর এগোয় না। এটা একটা ভেবে দেখার বিষয় যে একই লোক পার্টনার হিসেবে কাজ করছে, সেই মেয়েটি বা ছেলেটি বা সেই দুই পুরুষ বা দুই নারী বা পুরুষ বা মহিলা যারা পার্টনারশিপে কোনো ব্যবসা বাণিজ্য করছে, একটা সময়ের পরে গিয়ে ব্যবসাটা বন্ধ হয়ে যায় আর এগোয় না, থমকে যায়। কেন জানেন? তার কারণ হচ্ছে ওই দুজনের মধ্যে কোনো একজনকে ওয়ার্ক স্বাধীনতা দেওয়া হয় না। একসাথে কাজ করা হওয়া সত্ত্বেও তাকে প্রতি মুহূর্তে বাধা দেওয়া হয়। কেননা কিছু কিছু মানুষ আছে প্রচণ্ড ডাইনামিক, তাদের যদি কেউ বাধা দেয় তাহলে কি হয়, তারা আর সেই পথে চলে না, তারা পথ পরিবর্তন করে। তো আমি বলবো যারা পার্টনারশিপে কাজ করেন তাদের এটা আমার একটা ছোট্ট অ্যাডভাইস, হয়তো কাজে লাগবে তাদের। যদি কোনো একজন পার্টনার খুব ডাইনামিক হয় এবং সে নতুন নতুন কিছু আপনার ব্যবসাতে যোগ করার ইচ্ছে প্রকাশ করে,
সবসময় পজিটিভভাবে দেখুন যে তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য ব্যবসাটাকে বড় করবে, অনেক বেশি ইনকাম হবে, তার প্রফিট পার্সেন্ট আপনিও পাবেন, সেও পাবে। আপনি যদি প্রতিটা মুহূর্তে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলোকে চেঞ্জ করতে তার মাইন্ড বলছে যে সেটা করলে ব্যবসাটা অনেক বড় হবে, সুন্দর হবে, আপনি সেখানে গিয়ে যেহেতু আপনি পার্টনার বা আপনার অধিকার আছে, আপনি সেটা একদম ফ্ল্যাট হয়ে রিজেক্টেড করে দিলেন বা টেকনিক্যাল কারণ দেখিয়ে দিলেন যে হবে না, এটা এটা করা যাবে না, এটা ইম্পসিবল। জানেন তো, ইম্পসিবল কিছু বললে নেই। বিশেষ করে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এক একটা মানুষের ব্রেন এমন থাকে যে আপনি ভাবছেন ইম্পসিবল, কিন্তু সেই মানুষটার ওই ছোট্ট একটা ইনপুটে হ্যাঁ ওটা ফুলে ফেপে বিশাল হতে পারতো। এবার আপনি কি করলেন, যেটা ফুলে ফেপে বিশাল হতে পারতো সেটার গলা টিপে মেরে দিলেন বা তাকে বড় একটা পাথর দিয়ে চাপিয়ে বন্ধ করে দিলেন। আলটিমেট ক্ষতি কার হলো? সেই যে আপনি যাকে পাথর চাপা দিলেন সে কিন্তু তার রাস্তা করে সে অন্যদিকে অন্য ব্যবস্থা করে নেবে, কিন্তু আপনি একটা ভালো পার্টনার হারালেন। বিজনেসের ক্ষেত্রে বলছি এটা। তো এইরকম মানুষ কেন হারালেন আপনি? তার স্বাধীন চিন্তা ভাবনায় আপনি ক্রমাগত খুঁটিয়ে যাচ্ছেন, ক্রমাগত খুঁটিয়ে যাচ্ছেন। কোনো জিনিসই আজ অব্দি যত ব্যবসা বাণিজ্য হয়েছে কারো না কারো কল্পনায় এসছে, কোনো না কোনো প্রমোশনাল ক্যাম্পেনিং কেউ না কেউ মাথা থেকে বার করেছে, এবং সেই বার করাগত কারণে সেই জিনিসটা, যে আমুলের একটা ছোট্ট অ্যাড কেউ তো বানিয়েছিল, হ্যাঁ, সেই সময় যদি আমুল কোম্পানি ওই বাচ্চাটাকে রিজেক্ট করে দিত, ওই ছবিটাকে রিজেক্ট করে দিত, আজকে আমুল ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছতো না। আর ওইভাবে আমাদের মাইন্ডে আমুল মানে ওই ছোট্ট ফ্রক পরা যে আপনার লোগোটা, সেটাই। এইরকম কখন যে কার মাথা দিয়ে ব্যবসা সংক্রান্ত কি বেরোয় এটা বোঝা খুব মুশকিল। তাই আমি বলবো যারা পার্টনারশিপে ব্যবসা করেন, সব থেকে ভালো একা করা, তার থেকে ভালো কিচ্ছু হয় না। নিজের স্বাধীন মতো কাজ করো, নিজের স্বাধীন মতো তুমি বড় করো, আরো বড় করো। এবং আমি অনেক ক্ষেত্রে অনেক মহিলা এবং পুরুষদের দেখেছি যারা সিঙ্গেল সিঙ্গেল কাজ করে বিশাল বড়, মানে একা কাজ করে নিজের মাথায়, তারা অনেক বড় ব্যবসা করেছে এবং অনেক ইনকাম করে। কিন্তু যদি আপনার পার্টনার খুব রিজিড হয় ইচ অ্যান্ড এভরি ব্যাপারে, মানে একটা ধরুন আপনি এখান থেকে এইটুকু সরালেও তার একদম সে একদম রেগে লাল, এটা কেন এখান থেকে সরেছে, তার জন্য একদম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আরে সে তো একটা, তারও ব্যবসা তোমারও ব্যবসা। আমি বারবার এই কথাটা এই জন্য বলছি, এরকম অনেক সংস্থা শুধু দুটো পার্টনারের মতের মিলে এবং একটি পার্টনার অত্যাধিক ডমিনেট করার কারণে এবং অন্য পার্টনারকে যে খুব ক্রিয়েটিভ এবং সর্বক্ষণ সেই ব্যবসাটার, একটা ব্যবসা করার প্রধান উদ্দেশ্য কি, যে সেখান থেকে আমি ইনকাম করব, টাকা রোজগার করব এবং সুখ্যাতি অর্জন করব, দুটোই। এই দুটো ম্যাচ করার জন্য। এবার আপনি যদি বলেন যে আমি শুধু সুখ্যাতি রোজগার করবো, আমার টাকার দরকার নেই, সেটা ডিফারেন্ট ইস্যু, তাহলে আপনাকে একাই করতে হবে কাজটা। কিন্তু যখন আপনি পার্টনার নিয়ে করবেন, সে পার্টনারের টাকাও দরকার, সুখ্যাতিও দরকার। তো টাকাও আর সুখ্যাতি যদি দুটোই চান, তাহলে যদি আপনি সুখ্যাতির ব্যাপারে ভীষণ অভিজ্ঞ হন, তাহলে আপনি সেই বিষয়ে পুরোপুরি মাথা দিন। আর যে টাকা ইনকাম করার ব্যাপারে যার মাথা বেশি চলে, তাকে সেই স্বাধীনতা দিন। নিজের স্বাধীনতাটাও আপনি বজায় রাখুন, আর একজন পার্টনারকেও স্বাধীনতা দিন। এইভাবে একটা সুন্দর জিনিস গড়ে উঠতে পারে। ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ, পার্টনারশিপ, বিজনেস, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, মাতা পিতার সাথে সন্তানের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, এই শুধু সামান্য একটা জিনিস, সামান্য বলবো না, সামান্য বললেও ভুল ভালো হবে, অসামান্য একটা জিনিস, যেটা হচ্ছে পরাধীনতা আর বেরি পায়ে আমরা দেব না, বা মানসিকভাবে কাউকে পরাধীন করে রাখবো না। আমি নিজে স্বাধীন থাকার জন্য যেরকম আমার প্রাণটা আকপাক করে, সেরকম অন্য কাউকে ক্রমাগত পরাধীন করার যোজনা আমি করব না। আমার নিজের সুবিধের জন্যও করব না, তার সুবিধের জন্যও করব না। আমি নিজে স্বাধীন থাকব, অন্যকেও স্বাধীনভাবে চলতে দেব মানসিকভাবে।
এরকম যদি আমরা মানসিকভাবে চলতে পারি তাহলে জানেন তো জীবনটা অনেক সহজ হয়ে যায়। আর লাস্ট একটা উদাহরণ দেব, দেখবেন অনেক পরিবারে আমি দেখেছি যে বৌমা আর আপনার শাশুড়ির মধ্যে শাশুড়ি কিছুতেই বৌমাকে স্বাধীনতা দিতে চায় না, একটা ছোট্ট জিনিসও সরাতে দেবে না, দিলেই নাকি আমি পুরো দুনিয়া মানে তার সংসার সে কেড়ে নিল। তো এই এই ক্ষেত্রে আমি বলবো বৌমাকে একটু স্বাধীনতা দিন, দেখবেন আপনার সংসার নতুন নতুন আইডিয়া, নতুন কিছু সাদরে গ্রহণ করুন। আপনার যে অভিজ্ঞতাটা সেটা আপনি ওর সাথে শেয়ার করুন, দেখবেন আপনাদের দুজনের সম্পর্কটাও ভালো হবে। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচিতে চায় না, কেউ বাঁচিতে চায় না। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। ভালো থাকবেন সকলে।